গুরুদেব, আমরা যাই, গোপালের সঙ্গে একবার দেখা করে আসি। বেশ, যা। তোমরা এখানে একটু দাঁড়াও, আমরা গোপালের সঙ্গে দেখা করে আসছি। লোকনাথ, আজ আমার গোপালও যে তোমায় ছাড়া বড় একা হয়ে গেল বাবা। তোমার সাথে আর কখনো দেখা হবে না, তাই একটিবার দেখা করতে এলাম। একবার দেখা দাও সখা, একবার। ও, আমার উপর রাগ হয়েছে বুঝি, দেরি করে এসেছি বলে? আর রাগ রেখো না মনের মধ্যে, দেখা দাও একবার। তুমিই তো আমার সখা, তুমিই তো আমার বন্ধু। হরি নাম সুধা রাশিতে মজুরি রসনা, হরি নাম সুধা রাশিতে মজুরি রসনা, কৃষ্ণ লীলা গুণের শ্রবণে শ্রুতে ঠাকুরে মগনা, ঠাকুরে মগনা, ঠাকুরে মগনা। নানা কুসুম রচিত মলয় সুবাসিত, অচ্যুত চরণে কর করণে অর্চনা, নবঘন সুন্দর রূপ, হেরো রে নয়না, হেরো রে নয়না, হেরো রে নয়না। কি হলো? ওরা তো দেরি করছে কেন? ঠিকই তো, ভিতর থেকে তো কোনো সাড়া শব্দও পাওয়া যাচ্ছে না। না জানি আবার ভিতরে কোনো কিছু। সত্যি তো, অনেকটা সময় পার হয়ে গেল, এখনো লোকনাথ বিনি উঠছে কি মন্দিরে? কি হলো লোকনাথের? কোনো সারা শব্দ দেখছি না কেন? ওগো, কেউ একটু গিয়ে দেখো না, বেনিও তো ভিতর থেকে সাড়া দিচ্ছে না। আপনারা চিন্তা করবেন না, আমি ভেতরে গিয়ে দেখছি, অপেক্ষা করুন আপনারা। এই দেখ লোকনাথ, জানি এটা গোপাল আমাদের দিয়ে গেছে। লোকনাথ, কি হলো, তোমরা দুজনে এত দেরি করছো? আমাদের যাওয়ার সময় হয়ে গেছে গো, আসি আসি গো।
प्रभुं प्राणनाथं विभुं विश्वनाथं जगन्नाथनाथं सदानन्द भाजं भवद्भवयभूतेश्वरं কি করিস বলতো? সবাই এখানে চিন্তায় পড়ে গেছে। কি করব গুরুদেব, সবার সাথে যে একবার দেখা না করে গেলেই নয়। বুঝেছি, চল। আরেকজন যে আমাদের অপেক্ষায় বসে আছে। কে গো? महाकालकालं गणेशादिपालं जटाजूटगङ्गोत्तरङ्गैर्विशालं शिवं शङ्करं शम्भो निशानिदे। সর্বমঙ্গলা, আমরা এসেছি সর্বমঙ্গলা তোমার কাছে বিদায় নিতে। তুমি আমার সাধন সঙ্গিনী সর্বমঙ্গলা। এই কান্না তোমার শোভা পায় না। জানি আমি জানি যে আপনি নিজে শ্রাদ্ধ করে সন্ন্যাস নিয়েছেন, কিন্তু চলে যাচ্ছেন যে সে বেদনা লুকোই কি করে? হ্যাঁ, চলে যাচ্ছি বটে, কিন্তু যাচ্ছি তো সাধনের পথে, এটা তোমার আমার দুজনের জীবনের উদ্দেশ্য ছিল। তাই আজ কান্না নয়, তোমার মুখে হাসি আর আনন্দ থাকা উচিত। আমাদের দুজনের উদ্দেশ্যই যে আজ সফল হয়েছে। বেশ, তবে বলুন এখন আমার কি কর্তব্য? তোমার একটাই কর্তব্য সর্বমঙ্গলা, শেষ কর্তব্য। আজ আমার দুই শিষ্য ব্রহ্মচারী হতে চলেছে। তোমার কর্তব্য তাদের সাধনার পথে এগিয়ে যেতে সাহায্য করা। তাদেরকে সন্ন্যাসীর বেশ প্রদান করো। কিন্তু জানি জানি তুমি কি ভাবছো। প্রকৃত সন্ন্যাস নেওয়ার সময় ওদের এখনো আসেনি। অনেক কৃচ্ছ সাধনের পর, অনেক পরীক্ষার পথ পেরিয়ে এদিন ওরা সন্ন্যাস গ্রহণ করবে। সেদিন ওরা গেরুয়া বসন পড়বে। তার আগে তুমি আমার আনা যে বসন রয়েছে তাই ওদের পরিয়ে দাও। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुर्मिलितं येन
तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः तस्मै श्री गुरवे नमः বাহ, এই তো প্রকৃত ব্রহ্মচারীর বেশ। নে নে, শিব ঠাকুরের আশীর্বাদ নিয়ে নে, তারপর আমাদের যাত্রা শুরু হবে। जय शम्भो विभो रुद्र स्वयंभो जय शंकर जयेश्वर जयेशान जय सर्वज्ञ कामद জয় শিব শম্ভু। जय श्रीधर চল। श्रीकंठ जय धूर जटे अष्टमूर्ते পারবি না, তোরা কেউ ওকে আটকাতে পারবি না। ও একদিন অনেক দূরের পথ পাড়ি দেবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কি হলো রে, দাঁড়িয়ে গেলি কেন? আমি যাই না গো, ওই সাধু বাবাদের সঙ্গে একবার দেখা করে আসি, তাদের প্রণাম জানিয়ে আসি। যা। বেনি, আয় রে বেনি, চল। এখানে তো কেউ নেই লোকনাথ। হ্যাঁ রে, সেটাই তো আমি দেখছি, কিন্তু ওদের সঙ্গে দেখা না করে যাই কি করে বলতো? ওরাই যে আমাকে প্রথম পথ চিনিয়েছিল। তাহলে এখন কি করবি? কোথায় গেলে গো তোমরা? আমার দেখা দিচ্ছ না কেন? তোমরাই তো বলেছিলে আমাকে শিব ঠাকুরের পথে যেতে, তাহলে আমি তো শিব ঠাকুরের পথেই যাচ্ছি। আমার দেখা দিচ্ছ না কেন? আমাকে আশীর্বাদ করছো না কেন? দেখা দাও আমাকে, আশীর্বাদ করো। जल प्रवाह पावितस्थले कलेवलम्प्यलम्बिताम्बुजङ्गमट्टमट्टमट्टमन्निनादवट्टपर्वयुं चकार चट्टताण्डवं तनोतु नः शिव संभ्रम भ्रमनिलिम्ब निर्झरी विलोल वीचिवल्लरी विराजमानम् লোকনাথ, प्रणम्य शिरसा হরি ওম। गौरीपुत्रं विनायकं भक्तं वासं स्मरन्नित्यमायुः कामार्थसिद्धये प्रथमं वक्रतुण्डं च एकदन्तं আমাকে द्वितीयकं আমাকে আশীর্বাদ করো গো তোমরা, तृतीयं যেন তোমাদের দেখানো পথে আমি পৌঁছতে পারি।
ঈশ্বরের কাছে, ঈশ্বরকে ছুতে। বিশ্ব সংসারের চারদিক তোর জন্য উন্মুক্ত করে দিলাম, যা। দিগ্বিজয় কর। ধর, এগুলো নিজেদের কাছে রেখে দিস, আগামী পুজোয় কাজে লাগবে। কে জানে কালী কেমন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পাই দর্শন, কে জানে কালী কেমন, কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রম, মূলাধারে ওরে লোকনাথ, ওরা তোদের চারদিকের পথ খুলে দিলেন রে। এবারে কালীঘাটে আমরা পৌঁছবই। ওই ফুল মায়ের পায়ে অর্পণ করিস। চল, ঠিক দিশা পেয়ে গেছিস যে। দাঁড়াও গুরুদেব, এখনো একজনের সঙ্গে দেখা করা বাকি আছে। জলেশ্বরের কথা ভুলে গেলে? কবে যে ফিরবো তার তো কোনো ঠিক নেই না। তার সঙ্গে একবার দেখা করে যায়। যা, আজ তোর মন যা চাইছে করে নে। এরপর তো মনকে অন্য মার্গে নিয়ে যেতে হবে। ও জলেশ্বর, শিব ঠাকুর, আজ আমি চলে যাচ্ছি গো। কখনো না কখনো তোমার কাছে আমি পৌঁছবই, কিন্তু যাওয়ার আগে একবার দেখা দাও। মাথা তোলো। কিরে লোকনাথ, জলেশ্বর তো মাথা তুললো না। মনে হয় আমাকে তার কাছে যেতে হবে, তবে ঈশ্বর আমাকে দেখা দেবে। এ কি মায়া! তোমার খোঁজে আমরা চললাম গো, পথ দেখিয়ে দিও আমাদের।
এ কি লোকনাথ এইভাবে ছুটে গেল কেন? তবে কেউ পথের দিশা পেয়ে গেছে?